আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যেখানে আপনি সকালবেলা অফিস বা বাইরে যাওয়ার উদ্দেশ্যে আপনার ওয়ারড্রোব খুললেন কিন্তু কিছুই খুঁজে পাচ্ছেন না? সবকিছুই আছে কিন্তু এলোমেলো অবস্থায়। সমস্যাটা আসলে কাপড়ে না, সমস্যা হচ্ছে ওয়ারড্রোব ডিজাইনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ারড্রোব ডিজাইনের 10টা স্মার্ট টিপস, যেগুলো ফলো করলে আপনাদের ওয়ারড্রোব শুধু দেখতেই সুন্দর না, এটা ফাংশনাল এবং অর্গানাইজড হবে। আমি নাইম, আর আপনি দেখছেন ডিজাইন উইথ নাইম। সবার আগে ক্যাটাগরাইজ করুন। আমাদের সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হলো আমরা কাপড়গুলো র্যান্ডম রাখি। আপনাকে 3টা ভাগে ভাগ করতে হবে: হ্যাঙ্গিং, ফোল্ডেড এবং ড্রয়ার্স। এটাই হচ্ছে একটা পারফেক্ট ওয়ারড্রোব ডিজাইনের ফাউন্ডেশন। হ্যাঙ্গিং এবং ফোল্ডেড, এটা রেশিওটা আসলে কেমন হবে? সবার ওয়ারড্রোব একই রকম হবে না। উদাহরণ দেই, ফিমেলদের জন্য বেশি হ্যাঙ্গিং স্পেস রাখার দরকার হয়, শাড়ি, সালোয়ার কামিজ এগুলো হ্যাং করে রাখার জন্য। আর পুরুষদের জন্য 50% হ্যাঙ্গিং স্পেস এবং 50% ফোল্ডেড স্পেস। সবশেষে বাচ্চাদের জন্য মোস্টলি ফোল্ডেড স্পেস দরকার হয়। মানে ডিজাইন করার আগে বুঝতে হবে ইউজারটা আসলে কে। নাম্বার 3, সঠিক মেজারমেন্ট জানা জরুরি। অনেক সময় ওয়ারড্রোব দেখতে সুন্দর লাগে, বাট সঠিক মেজারমেন্ট না থাকার কারণে সেটা ব্যবহারের উপযোগী থাকে না। সঠিক মেজারমেন্ট হলো ফুল লেন্থ ড্রেসের জন্য প্রায় 70 ইঞ্চি এবং নি লেন্থ ড্রেসের জন্য 48 ইঞ্চি জায়গা রাখার প্রয়োজন হয়। শার্ট এবং ব্লেজারের জন্য 40 ইঞ্চি, শেলফের জন্য 14 থেকে 16 ইঞ্চি, স্ট্যান্ডার্ড ড্রয়ার 6 থেকে 8 ইঞ্চি এবং ট্রে ড্রয়ার 5 ইঞ্চি। একটা ডিপ ড্রয়ার রাখুন। জিম ওয়্যার এবং নাইট ওয়্যার এগুলো রেগুলার ওয়্যারের থেকে আলাদা রাখুন, এতে সবকিছু ক্লিন এবং অর্গানাইজড থাকবে। অ্যাক্সেসরিজের জন্য একটা জায়গা রাখুন। ঘড়ি, পারফিউম এবং ছোট জিনিসগুলো আলাদা একটি ট্রে ড্রয়ারে রাখুন, এতে সকালে রেডি হতে অনেক ইজি হবে। সিলিং হাইট অনুযায়ী ডিজাইন করুন। অনেকে ওয়ারড্রোব ছোট বানিয়ে থাকেন উপরে জায়গা থাকা সত্ত্বেও, বা অনেকে বাজার থেকে বা কোনো ফার্নিচারের দোকান থেকে ওয়ারড্রোব কিনে এনে জাস্ট প্লেস করেন, এতে আপনার জায়গাগুলো কিন্তু ওয়েস্ট হয়। আপনার যদি ফুল লেন্থ সিলিং থাকে সেক্ষেত্রে উপরের পার্টে একটা লফট রাখতে পারেন, যেখানে কম ইউজ হয় এরকম জিনিসপত্র বা কোনো সুটকেস, লাগেজ এগুলো আপনি সহজেই স্টোর করে রাখতে পারবেন। ওয়ারড্রোব ডিজাইনের ক্ষেত্রে হোয়াইট লেমিনেটস বা হোয়াইট কালারগুলো অ্যাভয়েড করুন। অনেকে পুরো ওয়ারড্রোব জুড়ে হোয়াইট কালার ইউজ করে থাকেন, এতে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে খুব দ্রুত এটা নোংরা হয়ে যায়। তার চেয়ে বরং লাইট উড অথবা গ্রে টোন ইউজ করতে পারেন। লাইটিং খুব গুরুত্বপূর্ণ। ওয়ারড্রোবের ভিতরে লাইটিং থাকলে সবকিছু দেখতে খুব সহজ হয়। স্লিম এলইডি লাইট ব্যবহার করুন আর বাইরের দিকে ওয়ার্ম লাইট ব্যবহার করুন, এটা দেখতে খুব প্রিমিয়াম লাগে। হ্যান্ডেল এবং শু র্যাক, স্লিক লুক চাইলে ইনবিল্ট হ্যান্ডেল ব্যবহার করুন। আর নিচে একটা শু র্যাক অবশ্যই রাখবেন, এতে খুব বেশি জায়গা প্রয়োজন হয় না, 6 থেকে 7 ইঞ্চি জায়গা হলেই এনাফ। সবশেষে হ্যান্ডব্যাগ, পার্স এগুলো কোথায় রাখবেন? অনেকে এটার জন্য আলাদা একটা জায়গা রাখেন, আলাদা একটা সেকশন করে থাকেন। বাট যদি জায়গা কম হয় বা ওয়ারড্রোব যদি ছোট হয় সেক্ষেত্রে হ্যাঙ্গিং স্পেসের নিচেই এগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এটা অর্গানাইজ থাকবে এবং ইজি টু অ্যাক্সেস থাকবে। দেখুন, ওয়ারড্রোব শুধুমাত্র একটা স্টোরেজ না, এটা আপনার ডেইলি লাইফের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। যদি ডিজাইন স্মার্ট হয়, আপনার ডেইলি লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনার ওয়ারড্রোবে এমন কি কি প্রবলেম আপনি ফেস করছেন, কমেন্টে জানাবেন।